ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী জেলা জামালপুর প্রতি বছর বন্যা, নদী ভাঙন আর প্রকৃতি দুর্যোগের কারণে কর্মহীন হয়ে দেশের অন্যান্য জেলার চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে এই জনপদের মানুষ। তবে বর্তমান সরকারের মেয়াদে অনগ্রসর জামালপুর জেলাকে অগ্রসর জনপদে রূপান্তর করতে অর্থনৈতিক অঞ্চল সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আসন্ন বাজেট কেমন চান তাদের ভাবনা নিয়ে কথা বলেছে এই জনপদের মানুষ। জামালপুর প্রতিনিধি ফজলে ইলাহি মাকামের প্রতিবেদন। বর্তমান সরকারের মেয়াদের প্রথম থেকেই দুটি অর্থনৈতিক অঞ্চল শেখ হাসিনার মেডিকেল কলেজ, শেখ হাসিনা সংস্কৃতি পল্লী, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রেল ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ নানামুখী পদক্ষেপ নেওয়ায় এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বাজেটে সুষম বন্টন, সংস্কৃতি বান্ধব নারীর ক্ষমতায়ন ও নকশি সূচিপণ্যের উপর বিশেষ বরাদ্দ চায় স্থানীয়রা। তৃণমূল পর্যায় থেকে জনগণের অংশগ্রহণমূলক বাজেট চাই, সুষম বাজেট চাই। বাজেটে যদি নারীদের জন্য বরাদ্দ রাখা হয় তাহলে অবশ্যই নারীরা পুরুষের পাশাপাশি সুন্দরভাবে এগিয়ে এসে সমাজ উন্নয়নে দেশ গড়ার লক্ষ্যে ভালো ভূমিকা রাখতে পারবে। এই বছর বাজেটে আমরা চাই আমাদের এই নকশিপল্লী বাস্তবায়নের জন্য যাতে বাজেট রাখা হয়। তবে এ জেলার মানুষের দাবি, আগামী বাজেটে এ জেলায় বিশেষ বরাদ্দের মাধ্যমে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বেকারদের নতুন কর্মসংস্থান সৃষ্টির দাবি তুলেছেন স্থানীয়রা। উপজেলা ক্রীড়া সংস্থাও যাতে এই বাজেটটা পায় এটা নিশ্চিত যাতে করতে পারে সরকার, এই জন্য আমি দাবি জানাচ্ছি। ব্যবসায়ীদের যাতে আগামী দিনে ব্যবসা বান্ধব একটা পরিবেশ হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য আগামী বাজেটে সম্পদের সুষম বন্টন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ বরাদ্দ সহ কর্মসংস্থান সৃষ্টি হলে জেলার অর্থনীতির চাঙা হবে বলে জানালেন এই অর্থনীতিবিদ। হস্তশিল্পের যাতে উন্নয়ন হয় সেক্ষেত্রে বাজেটে ব্যয় বরাদ্দ রাখা উচিত। আমাদের যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটের কাজগুলিকে এগিয়ে নিতে হবে। যুবক যারা আছে তাদের কর্মসংস্থানের জন্য ব্যয় বরাদ্দ রাখা উচিত। এছাড়া আমাদের যারা কৃষক আছে, গরিব কৃষক জামালপুরের, তারা যাতে ফসলের ন্যায্য মূল্য পায় সেই ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কৃষিখাতেও ব্যয় বরাদ্দ রাখা উচিত বাজেটে। জামালপুরের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যদি বাজেটে ব্যয় বরাদ্দ রাখা হয় তাহলে জামালপুরের উন্নয়নের চাকা সচল থাকবে। আগামী বাজেটে জামালপুর জেলার অতিরিক্ত বরাদ্দ সহ অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ীদের প্রণোদনার ব্যবস্থা করার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের প্রতি গুরুত্ব দিয়েছে স্থানীয়রা। আগামী বাজেটে জামালপুরের উন্নয়ন প্রকল্প সমূহের দ্রুত বাস্তবায়ন, গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি দ্রব্যমূল্য সহনশীল রেখে শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা বান্ধব জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করে বাজেটে বিশেষ বরাদ্দের মাধ্যমে পিছিয়ে পড়া জামালপুরকে অগ্রসর জামালপুরে রূপান্তরিত করবে সরকার, এমনটি প্রত্যাশা এই জনপদের মানুষের। ফজলে ইলাহি মাকাম, এসএটিভি, জামালপুর।